মা, গাছ থেকে দেখো এই সজনে ডাঁটাগুলো নিয়ে আসলাম, এটা দিয়ে কিছু বানিয়ে দাও তো দেখি। ঠিক আছে, দে বানিয়ে দিচ্ছি। তোর পছন্দের সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা সুন্দর করে। আচ্ছা, তবে তাই বানাও। এই সর্ষে পোস্ত দিয়ে যদি সজনে ডাঁটা ভালো করে করা যায়, মাখো মাখো করে, খেতে খুব সুস্বাদু হয়। আমার তো শুনেই খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিচ্ছি। এই তো সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন শুধু রান্নাটা চাপাবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইয়ে এত তেল দিলা কেন? হ্যাঁ, এটুকু তেল তো লাগেই বাবু। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। মা, টমেটো দিতে কিন্তু ভুলো না। হ্যাঁ, টমেটো তো দিতেই হয়। একটা টমেটো দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে। মা, আর একটা কথা, পোস্তটা কিন্তু একটু বেশি করে দিও। হ্যাঁ, পোস্ত একটু বেশি না দিলে তো টেস্ট হয় না। মিহি করে সর্ষে পোস্ত 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পরে আমি বাটিতে তুলে নিলাম। কি গো মা, তোমার রান্না এখনো হয়নি? এই তো রান্না শেষের দিকে, একটু ধৈর্য ধরো। এই যে সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেল, একটু সবজিটা কষে নি। কষে নেওয়ার পরে একটুখানি ঢেকে দিই। এই যে ঢাকা তুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম উপর থেকে একটু চিনি ছড়িয়ে, তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, এবার পরিবেশন করছি। গন্ধে তো আমার জিভে জল চলে আসলো। নে খেয়ে নে।